নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দেশের আরও বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে, অর্থাৎ বর্ষা প্রবেশ করতে পারে। ইতিমধ্যে আরব সাগর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু দেশের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বর্ষার আগমন হতে পারে। এদিকে পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন আরব সাগরের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং সেটা এই মুহূর্তে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে খুব শীঘ্রই একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে, যেটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে, তারপরে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করতে পারে পরবর্তী পর্যায়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন অঞ্চলে বর্ষার অগ্রগতি হতে পারে, নতুন করে কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে, একই সঙ্গে পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য আগামী 7 দিনে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনাদের সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম রয়েছে, একই সঙ্গে বর্ষার আগমন নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে আরব সাগরে আরও বেশ কিছু অঞ্চলে এবং বঙ্গোপসাগরে কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকতে পারে, যেটা বলা হচ্ছে দক্ষিণ আরব সাগরের কিছু অংশে, এছাড়া মালদ্বীপ এবং কোমোরিন এরিয়ার আরও কিছু অঞ্চলে এবং লাক্ষাদ্বীপের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে। সেই সঙ্গে কেরল এবং কর্ণাটকের কিছু অংশ এবং তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ এবং সেই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে এবং এই একই সময়ের মধ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও বর্ষা ঢুকতে পারে। এছাড়া বলা হচ্ছে আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং এই মুহূর্তে সুস্পষ্ট হয়েছে। সেটা এই মুহূর্তে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কোঙ্কণ গোয়ার উপকূলের কাছে অবস্থান করছে। এটা আজই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে, ওই যে নিম্নচাপ রয়েছে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে, সেখান থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এবং সেই অক্ষরেখার মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বলা হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু দক্ষিণ কোঙ্কণ উপকূলবর্তী অঞ্চল, সেই সঙ্গে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ মারাঠাওয়াড়া এবং উত্তর তেলেঙ্গানা হয়ে কিন্তু দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত আছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একাধিক ঘূর্ণাবর্ত আছে। একটা ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ হরিয়ানার উপর ছিল সেটা কিন্তু এই মুহূর্তে সরে এসছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে এবং সংলগ্ন উত্তর হরিয়ানার উপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান সংলগ্ন অঞ্চলে ছিল, সেটা কিন্তু সরে এসছে এবং এই মুহূর্তে মধ্য রাজস্থানের উপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে মধ্য রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে আগামী 27শে মে নাগাদ নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হবে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 29শে মে পর্যন্ত। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে কিছু কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এদিকে পশ্চিম ভারতে বলা হয়েছে ধুলো ঝড় হবে, সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 27শে মে পর্যন্ত। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোই আগামী 24শে
24 থেকে 27 মে এই সময়টার মধ্যে। একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, বিহার এই সমস্ত অঞ্চলে 24 থেকে 26 মে এই সময়টার মধ্যে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। আর 24 মে মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখী ঝড় বৃষ্টি একই সঙ্গে বিহারে 24 এবং 25 মে এই দুদিন কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে আগামী 26 মে পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। একই সঙ্গে বিদর্ভ এবং ছত্তিশগড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিহারে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওড়িশায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে বলা হয়েছে আগামী 28 এবং 29 মে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী 7 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কী কী রয়েছে, কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কী কী থাকছে। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা। ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা এবং সেই সঙ্গে ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা। এছাড়া বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বলা হচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলি বেশি বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে 25 মের জন্য যে আপডেটটা জারি করা হচ্ছে সেখানে বলা হচ্ছে বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঝাড়খণ্ড, এছাড়া ওড়িশা আর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। এদিকে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত, কোথাও বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা এবং সেই সঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে 25 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টি কম থাকবে। বিহারে এবং ওড়িশায় কিন্তু বৃষ্টি কম থাকবে। এদিকে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হবে এই সময়টার মধ্যে। তার জন্য ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে গোটা উত্তরবঙ্গের রাজ্যগুলির জন্য। এরপরে 26 মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিহারে বলা হয়েছে বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলি সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরে 27 মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কোনো ওয়ার্নিং থাকবে না। দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা। একই সঙ্গে ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। বিহারে বৃষ্টি আরও কম হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর সেই সঙ্গে ওড়িশায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আসাম, মেঘালয় জুড়ে প্রবল বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরে 28 মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে নিচের 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে, সেখানে দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওড়িশায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং থাকছে না, অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে।
অরুণাচল প্রদেশ সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে আসাম মেঘালয় জুড়ে প্রবল বৃষ্টি হবে, সেখানে হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে বিহারে কম বৃষ্টি হবে, সেখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপর 29শে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না, আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বলা হচ্ছে ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং উত্তরের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সেই সঙ্গে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হবে, হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, একটু কম বৃষ্টি হতে পারে এবং অরুণাচল প্রদেশ সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বিহারে কিন্তু এই সময়টাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 30শে মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা, ওড়িশায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা, একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা। একই সঙ্গে বলা হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং থাকছে না, আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকছে না। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আর সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস রয়েছে এবং সেই সঙ্গে বিহারে কিন্তু চিটেফোঁটা বৃষ্টি হতে পারে।